আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিশ্চয়ই সকল ভিউয়ার্স ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিওতে চলে আসলাম। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বর্তমানে একটি কমন ইস্যু, যে মোবাইল চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা ক্যামেরা কাজ করে না, এরকম বিষয়ে একটি নিয়ে আলোচনা করব। এটা আমার হাতে যে মোবাইলটা আছে এটা হচ্ছে পোকো এক্স3 প্রো। আর এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাস্টমারের ভাষ্য মতে। তা আমরা এই মুহূর্তে এটা ডিসেম্বলি করব। ডিসেম্বলি করে এটা দেখব যে কিভাবে হলো বা কি করণীয়। চলুন ভিডিওটি দেখি, ইনশাল্লাহ সকলে উপকৃত হব। তো এই মুহূর্তে মোবাইলটি খোলা হচ্ছে। কাজটি আমার স্টুডেন্ট দ্বারা করা হচ্ছে। ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ আরাফাত। আরাফাত ভাই না? যাক, এটা মোবাইলটি এখন খোলো। কি মডেল জানা আছে মোবাইলটার? পোকো এক্স3 প্রো। যদি এক্স3 হয় তাহলে সিঙ্গেল ডেকার, আর এক্স3 প্রোটা ডুয়াল ডেকার হয়। তো খোলো। খোলার পরে বাকি অংশগুলো দেখতেছি কি করা যায়। আলহামদুলিল্লাহ খুলে গেল। তবে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে ফিঙ্গারপ্রিন্টটা আগে ছিঁড়া ছিল। তো সম্ভবত এটা কোনো দোকানদার মারফত দেখানো হয়েছে। পুরোটা খোলো, তাহলে কন্ডিশনটা বোঝা যাবে। বিশেষ করে এতটুকু খোলো। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়া, তার মানে নিশ্চিত মোবাইলটা আগে পরে খোলা হয়েছে। তোমার এখান থেকে টান দাও, এই যে চলে আসবে। এই চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডসিন ট্যাপ লাগানো আছে, যেটা সন্দেহ করেছিলাম যেটা আগে কাজ করানো হয়েছে। এগুলো খোলো। এই যে বিশেষ করে এটা খুব যত্ন সহকারে খুলতে হবে, কারণ এটা যদি অনেকে উঠে দিয়ে গিয়া একদম ভেঙে ফেলে, সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা করে। এখানে আশেপাশে কোনো নাট নেই, এটা থাক, সমস্যা নেই। বা এখান থেকে খুলে ফেলো। এই। আচ্ছা, তাহলে এটা এই মুহূর্তে আমার টেবিলে নিয়ে যাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমরা সিম ট্রেটা খুলে নিই, কারণ সিম ট্রেটা লাগানো থাকলে এই বোর্ডটা উঠবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেক সময় ভুলবশত আমরা টানাটানি করি। টানাটানি করলে কি হয়, যে সিম বেসটা ভিতরে থাকে বা সিম ট্রেটা ভিতরে থাকে, আর মাদারবোর্ডের উপর চাপ পড়ে। এতে কি হয়, বেস ভেঙে যায় বা বোর্ডের ক্ষতি হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখেন, এখানেও টেপ লাগানো আছে। অর্থাৎ এই মোবাইলটি সম্ভবত কোনো টেকনিশিয়ান ভাই সিপিও বল করার চেষ্টা করেছে। তো আমরা মাইক্রোস্কোপে চলে যাই। এখানে যদি এটা ফার্স্ট টাইম করে থাকে, মানে যদি কোনো কাজ না করে থাকে, তাহলে এখানে কোনো ব্ল্যাক পেস্ট থাকার কথা। আর যদি কাজ করে থাকে, কোনো প্রকার ব্ল্যাক পেস্ট থাকার কথা না। এখানে আমরা দেখতেছি কোনো ব্ল্যাক পেস্ট নেই, অর্থাৎ এটা এর আগে একবার বল করা হয়েছে।
তো আমরা এই মুহূর্তে এটাকে রিভলভ করার চেষ্টা করব, রিভলভ করে এটা লাগাবো ডুয়াল ডেকারটি, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আইসি দুটি রিমুভ করলাম। তো এই মুহূর্তে আমার স্টুডেন্ট দ্বারা আইসিগুলো রিভলভ করাবো, তারপরে আইসিটা ফিক্স করব। তাহলে আমরা বোর্ড পরিষ্কার করে ফেলছি, আমরা স্ক্রিনে দেখতে পারতেছি। আর এখানে আমাদের সিপিইউ তারপর র্যাম দুটোই বল করা হয়ে গেছে। তা আমরা স্ক্রিনে দেখতে পারতেছি মাইক্রোস্কোপে, এটা র্যাম আর এটা হচ্ছে সিপিইউ, খুব সুন্দরভাবে বল করা হয়ে গেছে। এখন আমরা এটা বসাবো। বিসমিল্লাহ। মনে হয় বসে গেছে ঠিক মতো। মাইক্রোস্কোপের উচ্চতার কারণে আমরা এখানে রেখে হিট দিব। লেগে গেছে। এটা আমরা কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তারপর পিসিতে কানেক্ট করে দেখব যে আমাদের সিপিইউ শো করে কিনা বা কোয়ালকম পোর্ট পায় কিনা। যদি পায় তাহলে বুঝতে হবে যে আমাদের সিপিইউটি সুন্দর মতো বসানো হয়েছে। আচ্ছা, এটা ফিটিং করতে থাকি। ফিটিং করতে করতে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। ফিটিং করা দরকার নেই, জাস্ট আমরা কেবল সংযোগ করে দেখব। আমরা ডিভাইস ম্যানেজারে চলে গেলাম, তারপর ব্যাটারি কানেক্ট দিলাম, ইউএসবি কেবল লাগালাম। এখানে আমরা লাগিয়ে দেখব। আলহামদুলিল্লাহ কোয়ালকম পোর্ট পেয়ে গেছে। এই যে এখানে দেখা যায় 9008 পোর্ট শো করেছে, একটু জুম করে দেখাও। অপেক্ষা কর, হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে 9008 পোর্ট পেয়ে গেছে। তাহলে আশা করা যায় আমাদের সিকিউরিটি সুন্দর মতো বসছে। এবার জাস্ট র্যামটা বসাই দিব, ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে, সিপিইউ বসানো হয়েছে। এবার আমরা র্যামটা বসাবো। বিসমিল্লাহ। উপরে দেখো, উপরে নিচে দুই দিকে দেখো। আমাদের হট গানটি খাড়া করে ধরতে হবে, তাই আমরা এখানে নিয়ে আসলাম।
আশা করা যায় আমাদের কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ঠান্ডা হোক, ফ্যানটা ছেড়ে দাও। আসলে সর্বপ্রথম যদি কাজটি রিসিভ করা যায়, কাজের সম্ভাবনা থাকে 99%। আর দোকানদার মারফত ঘাটানো কাজগুলো অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় বা পরিশ্রম বিফলে চলে যায়। এবার আমরা ফিটিং করি। বিসমিল্লাহ। ঠান্ডা আছে না? হ্যাঁ। তাহলে এবার ব্যাটারিটা সংযোগ করি। এবার আমরা চার্জিং সংযোগ করব সর্বপ্রথম, কারণ এমনও হইতে পারে যে ব্যাটারিতে চার্জ খুব কম। তো অনেক সময় চার্জ কম থাকার কারণে রান হইতে গিয়ে আবার বন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য সবসময় আমরা একটা ডেট মোবাইল রান করার পর চার্জিং সংযোগ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে খুব সুন্দর রিডিং, পাশাপাশি ডিসপ্লে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমরা একটু রান করার চেষ্টা করি। বিসমিল্লাহ। এই তো ভাইব্রেট করলো। চালু হওয়ার লক্ষণ। তো আমাদের ধৈর্যের ফল মিষ্টি হয়েছে। আশা করা যায় আমরা সফলভাবে কাজটি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ চলে আসছে। আর দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে। আসলে এখন কাস্টমার পাসওয়ার্ডটা আমাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে আমরা ক্যামেরা ট্যামেরা এগুলি চেক করতে পারতাম। তো ভিউয়ার্স, একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই দ্বারা সকলে উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।